মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং বিশ্ব অর্থনীতিতে দেশটির অবস্থান সবসময় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোটেল মজুদের প্রায় 10% এবং গ্যাস মজুদের 15% এককভাবে এই দেশটির মাটির নিচে রয়েছে। তবে বিপুল প্রাকৃতিক সম্পদ এবং গৌরবময় বাণিজ্যিক ইতিহাস থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির অর্থনীতি এক অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঐতিহাসিকভাবে ইরান ছিল বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। প্রাচীন সিল্ক রোড বা রেশম পথের একটি বড় অংশ বিস্তৃত ছিল পারস্যের ওপর দিয়ে, যা এশিয়া ও ইউরোপের মধ্যে ব্যবসার সেতু হিসেবে কাজ করত। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে, বিশেষ করে 1960 ও 70-এর দশকে শাহ এর শাসনামলে তেল বিক্রির অর্থ দিয়ে ইরানে ব্যাপক শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও নগরায়ন ঘটেছিল। তৎকালীন সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে প্রায় 10% কাছাকাছি ছিল এবং 1976 সালে তার সর্বোচ্চ 18.3% পৌঁছায়। তবে 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক দর্শনে এক আমূল পরিবর্তন আসে, যার প্রভাব আজও বিদ্যমান। ব্যবসার অভ্যন্তরীণ রূপান্তর, তেল, কার্পেট ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। ইরানের অর্থনীতি একটি মিশ্র ও ক্রান্তিকালীন কাঠামোয় পরিচালিত, যার প্রায় 60 থেকে 70 ভাগই সরাসরি রাষ্ট্র বা ধর্মীয় ফাউন্ডেশন দ্বারা নিয়ন্ত্রিত। তেল ও গ্যাস উৎপাদন এখনও ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রতিদিন প্রায় 32 লাখ ব্যারেল তেল উৎপাদন ক্ষমতার এই দেশটির প্রধান ক্রেতা এখন চীন। নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প ও আনুষ্ঠানিক উপায়ে এই তেলের একটি বড় অংশ রপ্তানি করা হয়। জ্বালানি খাতের বাইরে ইরানের পার্সিয়ান কার্পেট বা গালিচা, জাফরান, পেস্তা বাদাম এবং উন্নত মানের ফলমূল বিশ্বখ্যাত। হস্তশিল্প এবং কৃষি ভিত্তিক এসব ব্যবসা লাখ লাখ ইরানি নাগরিকের জীবিকার প্রধান উৎস। জিডিপিতে সেবা খাতের অবদান 50% বেশি। এছাড়াও তেহরান স্টক এক্সচেঞ্জের অধীনে গাড়ি নির্মাণ, আবাসন ও খনিজ শিল্পের মতো 40টিরও বেশি অভ্যন্তরীণ শিল্প খাত সক্রিয় রয়েছে। বর্তমান অর্থনৈতিক সংকট, নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতির ধাক্কা সাম্প্রতিক সময়ে ইরানের অর্থনীতি ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর হিসাব অনুযায়ী দেশটির বর্তমান প্রবৃদ্ধির হার মাত্র 0.6% কাছাকাছি স্থবির হয়ে পড়েছে, যা মূলত অর্থনৈতিক সংকোচনেরই ইঙ্গিত। তবে বর্তমান অর্থনৈতিক মন্দা, উচ্চ বেকারত্ব প্রায় 20% এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে দেশটিতে তীব্র ব্রেন ড্রেন বা মেধা পাচার দেখা দিয়েছে। তরুণ প্রযুক্তিবিদ, চিকিৎসক ও প্রকৌশলীরা দলে দলে দেশ ছাড়ছেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের এই বিশাল অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হল সফল কূটনীতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অবসান। হরমুজ প্রণালীতে শান্তি ফিরে এলে এবং বৈশ্বিক বাজারের সাথে ব্যাংকিং চ্যানেল পুনরায় চালু হলে ইরান তার বিপুল খনিজ সম্পদ ও দক্ষ যুবশক্তির জোরে দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম। তবে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে সেই পথ বেশ দীর্ঘ ও চ্যালেঞ্জিং।